সাধন দাস মহাশয় শুরু হতে চলেছে মেগা সেমিফাইনাল বাসন্তী ময়দানে। রয়েছেন মা সারদা পল্লীর সঙ্গে কর্মকর্তা, প্রধান কর্মকর্তা প্রশান্ত দাস মহাশয় মাঠে রয়েছেন এবং অন্যতম কর্মকর্তা আমাদের শান্তনু মাইতি মহাশয়, তিনিও আজকে আম্পায়ারিং করবেন। এই মাত্র টস হয়ে গেল, চিরুলিয়া স্পোর্টস একাদশ জয় লাভ করেছে। তারা সিদ্ধান্ত জানায়নি, মাঠে আমাদের দুই দল বাহক রয়েছে। দুই আম্পায়ার প্রস্তুত দাসকিনী একাদশের প্রারম্ভিক দুই ব্যাটসম্যান, তারা যাবেন মাঠের মধ্যে। মেগা সেমিফাইনাল বাসন্তী ময়দানে আজ আগামীকাল দেখবেন ফাইনাল ম্যাচ। সকালবেলা একটা সেমিফাইনাল আছে এবং তারপরে বিকেলে ফাইনাল, এবং দেখবেন চেয়ার গার্লস এর নৃত্য, ছক্কা তালে তালে চারের মারের সাথে সাথে বা উইকেট পতনের সাথে সাথে চারজন চেয়ার গার্লস কলকাতা থেকে আসবেন, তারা মাতিয়ে দেবেন আগামীকালের এই বাসন্তী ময়দান। আগামীকাল সকাল 10টা থেকেই চেয়ার গার্লসদের নৃত্য শৈলী দেখবেন। এই মাত্র জানিয়ে দিলেন স্টার্ট। এবার বোলার প্রিন্স অর্থাৎ রাজপুত্র, চলো রাজপুত্র, তিনি রাজার মতো রাজপুত্রের মতো বল করতে পারেন কিনা অমিত দাসের বিরুদ্ধে। প্রথম বল, ক্রিকেট আমার শুরু। রাউন্ড দ্য উইকেট, সমানে জ্বালানোর চেষ্টায় ছিলেন অমিত দাস। অসিত দাস অফ স্টাম্পের বাইরের বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন নেটা ব্যাটসম্যান, এই প্রারম্ভিক ব্যাটসম্যান অসিত দাস। লোকাল উজ্জ্বল নক্ষত্র অসিত দাস। চলেছেন প্রিন্স। প্রথম বল হয়ে গেছে, ব্যাটে বলে হয়নি, রানও হয়নি। চলেছেন প্রিন্স বল করার জন্য। এবারে গোল্ডেন বল ছিল, ইয়র্ক করার চেষ্টায় ছিলেন, কিন্তু ব্যাটে বলে সেভাবে করতে পারেননি। প্রথম দুটি বল রীতিমতো শৃঙ্খলা মেনেই বল করেছেন ব্যাটসম্যানরা, কোন রকম চেষ্টা করেও রান দিতে পারেন। চলেছেন প্রিন্স বল করার জন্য। ওদিকে ব্যাটসম্যান অসিত দাস ব্যাট করবেন। অসিত দাস চলেছেন বোলার প্রিন্স, মিস্টার রাজপুত্র। চিরুলিয়া স্পোর্টস একাদশে গোল্ডেন বল অফ স্টাম্পের উপর জাস্ট ঠেলে দিয়ে একটি রান। বল পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে দিয়ে একটি রান করে নিয়েছেন এই নেটা ব্যাটসম্যান অসিত দাস। ও প্রান্তে চলে গেছেন খোকন দাস, বল করবেন ওভার দ্য উইকেট। তার বোলিং এর পরিবর্তন করলেন, বোলার ওভার দ্য উইকেট সম্ভবত বল করবেন। ও প্রান্তে চলে গেছেন খোকন দাস। ছোট্ট খাট্ট বেশ গাবলু মার্কা চেহারা খোকন দাসের। ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তে, কারণ সীমিত ওভারের ক্রিকেট, এখানে সবাই মারতে চায়। স্বাভাবিকভাবে বোলার একটু আক্রমণাত্মক ফিল্ডিং সাজাচ্ছেন। চলেছেন প্রিন্স। ফুলটস বল ছিল অফ স্টাম্পের উপরে, ব্যাটে বলে হয়নি, রানও আসেনি। প্রারম্ভিক দুই ব্যাটসম্যান দেখে নিচ্ছেন বোলাররা কেমন বল করে। তারা একটি রান নিয়েছেন। এই পর্যন্ত প্রথম ওভার চলছে বাসন্তী ময়দানে। চলেছেন মিস্টার রাজপুত্র। এইবারে সপাটে চালিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে, সেখানে কি হয় দেখা যাক। প্রথম বলে জবনিকা পতন ঘটলো খোকনের। দাসকিনী একাদশের নির্ভরযোগ্য
প্রথম উইকেটের পতন ঘটল দাস কিং একাদশের 1 রানের বিনিময়ে। প্রথম ওভারেই মিস্টার রাজপুত্র, কেন তার নাম প্রিন্স, তার পরিচয় রাখলেন এই বাসন্তী ময়দানে। অসাধারণ বল করে ফেরত পাঠিয়ে দিলেন বোলার ব্যাটসম্যান খোকনকে। খোকন মেরেছিলেন মিডল অঞ্চলে, ডিপ মিডল অঞ্চলে ক্যাচ ধরে তাকে পত্রপাঠ সীমানায় প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে শিরুলিয়া স্পোর্টস একাদশ। খেলা জমে উঠেছে বাসন্তী ময়দানে। যারা পরে এসে জানিয়ে দিই, আজকের খেলায় শিরুলিয়া স্পোর্টস একাদশ টসে জয়লাভ করেন এবং তারা বিপক্ষ দল দাস কিং একাদশকে ব্যাটিং করতে আহ্বান জানায়। দেরি করবেন না, সময় কিন্তু খুবই কম। এসেন অসিত নেটা ব্যাটসম্যান, বল চলে গেছিল গালি অঞ্চলে, সেখান থেকে ফেরত দেওয়ার আগে একটি রান করে নিলেন। মাত্র 2টি রান সম্ভবত হয়েছে এই দাস কিং একাদশে। অভিজিৎ নতুন ব্যাটসম্যান, তিনিও দাস, অভিজিৎ দাস। নতুন বোলারের নাম বলবেন প্রকাশ। বেশ মোটা সোটা সুঠাম চেহারায় প্রকাশে, একটু ভুঁড়ি হয়েছে অবশ্য। তাতে তার বোলিং স্কিলের কোনো প্রভাব পড়ে কিনা তা দেখবার উপরান্তে আছেন ব্যাটসম্যান অসিত। বাসন্তী ময়দান চলছে সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, রাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট, হোয়াইট বল, ওভার দ্য উইকেট বল করছেন নেটা ব্যাটসম্যান অসিত দাসের উদ্দেশ্যে। প্রকাশ চলেছেন ওভারে পরের বল করবার জন্য। প্রকাশ প্রস্তুত অসিত দাস। আবারও লেগের বাইরের বল, পর 2টি বল ওয়াইড দিলেন এই প্রকাশ বাবু। ব্যাটে বলে সেইভাবে হচ্ছে না ঠিকই, কিন্তু অতিরিক্ত রানের খাতায় জমা পড়ছে বেশ কয়েকটি রান। চলেছেন প্রকাশ ওভার দ্য উইকেট বল করবার জন্য। সপাটে চালিয়েছেন বল, কভার অঞ্চলে পাঠিয়ে দিয়ে একটি রান নিয়ে নিলেন অসিত। এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এগোচ্ছে দাস কিং একাদশের রানের খাতা। চলেছেন প্রকাশ বল করবার জন্য। ওভার দ্য উইকেট নয়, এবার রাউন্ড দ্য উইকেট বল করবেন এবং ও প্রান্তে ব্যাটসম্যান অভিজিৎ, দীর্ঘদেহী ব্যাটসম্যান, দেখে নিচ্ছেন ফিল্ডারদের এবং দেখে নিয়েই তিনি কি করেন তা বাসন্তী ময়দানে আগত জনতা দর্শক লক্ষ্য করছে। প্রকাশ চলেছেন বল করবার জন্য। ওভার রাউন্ড দ্য উইকেট। এবার রিয়াল করার চেষ্টা ছিলেন, ব্যাটিং করেছেন এবং আবারও ইন্দ্রপতন দাস কিং একাদশ। সে দ্বিতীয় উইকেটের পতন করে গেল। 2 উইকেটের পতন ঘটে গেল দাস কিং একাদশের খাতায়। রান সেভাবে ওঠেনি, রীতিমতো চাপের মধ্যে পড়ে গেছে। দেখা যাক এই চাপ থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেন কিনা অসিত দাস এবং নতুন ব্যাটসম্যান। চলেছেন প্রকাশ রাউন্ড দ্য উইকেট বল করবেন। বুলেট বল ছিল, ডিফেন্স করেছেন, বল কভার অঞ্চলে চলে গেছিল, সেখান থেকে ফেরত দেওয়ার আগেই একটি রান। নতুন ব্যাটসম্যান নামটা বলবেন স্যার? নতুন ব্যাটসম্যান পারস। আবারও লেগের উপর বল ছিল, সপাটে চালিয়েছিলেন, ব্যাটে বলে সেভাবে সংঘাত হয়নি, ফলে রান নেওয়ার চেষ্টা করলো, তা থেকে বিরত ছিলেন 2 ব্যাটসম্যান। পারস, নতুন ব্যাটসম্যান এসেছেন ক্রিজে পারস, ও প্রান্তে রয়েছেন অসিত দাস। চলেছেন প্রকাশ রাউন্ড দ্য উইকেট বল করবার জন্য, ওভার দ্য উইকেট বল করবার জন্য। আবার সুন্দর বল, গোল্ডেন বল ছিল ব্যাটের উপরে, মাঝখান থেকে খেলেছেন, ডিফেন্স করেছেন অসিত দাস। দেখা যাক অসিত দাস কি করে। এইবারে চলে হাফ ভলি শট মিডল অঞ্চল দিয়ে, ডিপ মিডল অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। এই প্রথম ছক্কা আমরা দেখলাম।
তার ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে এই প্রথম দাস কিং একাদশের জন্য 6 উপহার দিলেন। নতুন বোলার ওভার শেষ মিস্টার রাজপুত্র প্রিন্স। মিস্টার রাজপুত্র সিনিয়র স্পোর্টস একাদশে এসেছেন ওভার দ্য উইকেট বল করবার জন্য। আগের ওভার করে গেছিলেন, ভীষণ ভালো বল করেছিলেন এই প্রিন্স। দেখা যাক দ্বিতীয় ওভার করতে এসে তিনি কি করেন। ও প্রান্ত রয়েছেন ব্যাটসম্যান পারাস। বল ব্যাটের সামনে বল পড়েছিল, তাকে ডিফেন্স করেছেন, ফলশ্রুতিতে বল কুড়িয়ে নিয়েছেন বোলার পারস, সরি বোলার মিস্টার প্রিন্স। শুনেছেন সপাটে চালিয়েছেন আকাশে বল এবং আবারও জবনিকা পাত। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন তাপস ব্যাট করতে এসেছেন। রাজপুত্র বল করবেন অসিত দাসের এগেইনস্টে। আবার হিয়ার করার চেষ্টায় ছিলেন, কোন রকম ঠুকিয়ে দিয়েছেন এবং বলটি চলে গেছিল লেগ অঞ্চলে, মিডল অঞ্চলে। সেখান থেকে ফেরত দেওয়ার আগেই একটি রান করে নিয়েছেন নেটা ব্যাটসম্যান অসিত দাস। ওভার চলে গেছেন তাপস ব্যাটিং করবার জন্য। রীতিমত পিছিয়ে পড়েছে, চাপে পড়ে গেছে দাস কিং একাদশ। আসেন প্রিন্স বল করবার জন্য ওভার দ্য উইকেট। এই প্রিন্স বেশ লম্বা আকৃতির চেহারা, চুলের স্টাইল রয়েছে, সেই প্রিন্স চলেছেন ওভার দ্য উইকেট বল করবার জন্য। বল গুলো বল ছিল, ফ্লিক করে দিয়েছিলেন, সেখান থেকে বল স্কোয়ার লেগ অঞ্চলে চলে গেছিল, সেখান থেকে বল তুলে দেওয়ার আগেই একটি রান করে নিলেন এই দুই ব্যাটসম্যান। রান কত হলো স্যার? 14 রান। মাত্র 14 রান করেই দাস কিং একাদশের তিনজন খ্যাতিমান ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথে পাড়ি দিয়েছে। আসেন প্রিন্স, পরের বল। বল ঘুরে আসছিল, বল অসাধারণ ভাবে সুইং করে বল কাট করে এসে অসাধারণ ভাবে ব্যাটসম্যান ছেড়ে দিচ্ছিলেন বলটিকে, কিন্তু ভাবতেও পারেননি বলটি ঘুরে আসবে, কাট করে উইকেট ভেঙে দেবে। অসাধারণ দক্ষতার মধ্য দিয়ে তার বোলিং নৈপুণ্যের পরিচয় দিচ্ছেন এই বাসন্তী ময়দানে প্রিন্স। মিস্টার রাজপুত্র নামের সাথে তিনি যথাযোগ্য সাহায্য রেখেছেন তার বোলিং এর ক্ষেত্রেও। সেই প্রিন্স আসছেন, 4টি উইকেটের পতন ঘটে গেল দাস কিং একাদশে। জুবিন যৌগন मेरे भाई चलो। অসাধারণ শট দিয়েছেন, বল চলে গেছিল কভার অঞ্চলে, ডিপ কভার থেকে ফেরত দেওয়ার আগে দুটি রান করে নিলেন এই জেগন। ওভার শেষ হয়ে গেল, নটি কাজটি মুড়লো, আমার কথা বলাও শেষ হলো। এবার মাইক্রোফোন তুলে দেবো ধারা বিবরণীর জন্য আমার পরবর্তী ধারা বিবরণী কাজ অমিতের হাতে। ধারা বিবরণীতে পরিবর্তন, দেখা যাক দাস কিংস এর ভাগ্যে কতটা পরিবর্তন আসতে পারে আগামী সময়ে। চতুর্থ ওভারের প্রথম বল করার জন্য তৈরি সেই প্রকাশ। দলীয় রান 16। ব্যাটসম্যান তাপস। দলীয় রান 17। নির্ধারিত 10 ওভার খেলতে হবে। যৌগন তার স্ট্যাম্প দেখে নিচ্ছেন।
পরের বল এবং কোনো অবকাশ নেই, সোজা ওভার বাউন্ডারি 6। এবং ওভার বাউন্ডারির সাথে সাথে দলীয় রান 6 বাড়ল, দলীয় রান 23। নির্ধারিত 10 ওভার খেলতে হবে। টান টান উত্তেজনা, সেমিফাইনাল পর্ব। বোলার প্রকাশ, পরের বল এবং এবার আকাশে পিছনে ফিল্ডার। এবং যে কথা আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে একটা ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারিতে হ্যাট্রিকের চান্স রয়েছে। সুন্দর বল ফিল্ডার মারফত। পরের বল একটা চোখ ধাঁধানো শট চলে এসেছিল, সেখান থেকে ফেরত আসার আগে একটি রান, দলীয় রান 30। চতুর্থ ওভারের খেলা চলছে। ব্যাটসম্যান তৈরি তাপস, ব্যক্তিগত 2 রানে ব্যাট করছেন। পরের বল প্রকাশে এবং যে কথা বলার সঙ্গে সঙ্গে সীমানার বাইরে ওভার বাউন্ডারি 6। তাদের মূল্যবান 4-4টি উইকেট হারিয়ে আম্পায়ার সাহেব বোলারের নামটা একটু জানাবেন। সত্তু পঞ্চম ওভারের প্রথম বল করলেন সত্তু, ব্যাটসম্যান জয়গান, যার হাত থেকে আমরা কিন্তু ওভার বাউন্ডারি দেখেছি। চরম উত্তেজনাময় ক্রিকেট চলছে বাসন্তী ময়দানে। দারুণ বল ছিল এবং সঙ্গে সঙ্গে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। 5 ওভারের খেলা চলছে। 5-5টি উইকেটের পতন ঘটে গেল দাস কিংসের। নতুন ব্যাটসম্যান দুলাল এবং নন স্ট্রাইকে তাপস। স্ট্রাইক নেবেন দুলাল, নন স্ট্রাইকে তাপস। বল করার জন্য সত্তু। রাইট হ্যান্ড ওভার দা উইকেট বল করবেন। পরের বল এবং দুর্দান্ত একটা স্ট্রোক দেখলাম, কিন্তু পিছনে ফিল্ডার। একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু না, 2টি রান হয়ে গেছে। দলীয় রান 38। দুলাল 2 রান করলেন। তৈরি দুলাল সত্তুকে নির্ধারিত 10 ওভার খেলতে হবে, এখনো অনেক সময় বাকি আছে। পঞ্চম ওভারের খেলা চলছে। 5 উইকেট হারিয়ে 38 রান। পঞ্চম ওভারের পরের বল সত্তু, তৈরি দুলাল। ব্যাটসম্যান আগে থেকে একটা স্ট্রোক নেওয়ার চিন্তায় ছিলেন, কিন্তু বলটা হঠাৎ করে বসে গেল নাগালের বাইরে, কিছু বুঝে উঠতে পারেনি ব্যাটসম্যান। সঙ্গত কারণে উইকেট রক্ষকের হাত দিয়ে বল আবার চলে এসছে বোলারের কাছে। পরের বল সত্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বোলিং করছেন। এটা কোনো বল হলো না, ডেড বল। মাঠে এখনো অগণিত দর্শক আসছেন পরের বল খেলার জন্য। তৈরি দুলাল, আলতো করে ঠুকে দিয়েই
একটি রান। ওভারের পরিসমাপ্তি। পঞ্চম ওভারের শেষে দলীয় রান 39, 5-5টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলেছে দাস কিংস। ষষ্ঠ ওভারের প্রথম বল। তৈরি ব্যাটসম্যান দুলাল। মিডনে একটা ক্যাচের চান্স ছিল, কিন্তু ফিল্ডার তালুবন্দি করতে পারেননি। তৎক্ষণাৎ দুটি রান চলে এসেছে দুলালের ব্যাট থেকে। দলীয় রান 41। ষষ্ঠ ওভারের খেলা চলছে। ষষ্ঠ ওভারের পরের বল। তৈরি বোলার। অনেকটা বাউন্স ছিল, ব্যাটসম্যান চালানোর চেষ্টায় ছিলেন, নাগালের বাইরে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। তৈরি দুলাল। বল না দেখেই চালানোর চেষ্টায় ব্যাটসম্যান দুলাল পরাস্ত হয়েছেন। বলের লাইনেই যেতে পারেননি, সঙ্গত কারণে বল ফিরে এসছে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। ব্যাটসম্যান দুলাল কোনো বলটাই নাগালের মধ্যে আনতে পারছেন না। দেখা যাক পরের বল। দুলাল এবার চালিয়ে দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত যেটা পারছিলেন না, এবার কিন্তু ওভার বাউন্ডারি 6। ষষ্ঠ ওভারের খেলা চলছে। এরপরে আর 4টি ওভার, নির্ধারিত 10 ওভারের খেলা হবে। পরের বল আবার চালিয়ে দিয়েছেন। ওখানে লাইন্সম্যান রয়েছেন, ওনারা জানিয়ে দেবেন, এবং আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন 4 রান। দলীয় রান অর্ধশত পেরোলো। দলীয় রান 51। দলীয় রান 51। উপস্থিত ক্রিকেট প্রেমী সমস্ত বন্ধুদের জানাই, আপনারা উৎসাহিত করুন দলীয় রান 51। সত্তু বল করবেন, ওভার দ্য উইকেট। প্রথম বল রোহন চুম্বি, একটা ক্যাচ মিস, ক্যাচ মিস। মাঝখানে একবার প্রান্ত বদল। রান নিয়ে দাঁড়ালো 52। দেখা যাক এই তাপস দাস কিং 11-এর পরিত্রাতা হয়ে উঠতে পারে কিনা। পরের বল চলেছেন সত্তু, তুলে মারার চেষ্টা, ক্যাচের মতো ছিল, কিন্তু 4 রান, বাউন্ডারি। ডানকে দাঁড়ালো 56। 5 উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা চলছে। বল করবার জন্য ওভার দ্য উইকেট দুলালকে। আবার তুলে মারার চেষ্টা, ঠিক মতো ব্যাটে বলে হয়নি, কোনো রানও হয়নি, কোনো অঘটন ঘটেনি। বহু দর্শক সমাগম এই পড়ন্ত বিকেলে সেমিফাইনালের প্রথম কোয়ালিফাইং ম্যাচ। পরের বল সত্তু চলেছেন দুলালকে, তুলে মারার আবারও মরিয়া চেষ্টা, নো বল।
এবং বাইক 4। ব্যাটে 4, মাফ করবেন, ব্যাটে 4 রান, কিন্তু একটা 3 হিটের সম্ভাবনা, 3 হিট তৈরি হয়েছে, 3 হিট পাবেন ব্যাটসম্যান দুলাল। দলীয় রান 61, চলেছেন 73 হিট বল। ধরনের বল ঠিক মতো কাজে লাগাতে পারলেন না, ইতিমধ্যে একবার প্রান্ত বদল, 1টি রান বাড়লো, দলীয় রানকে দাঁড়ালো 62। মাফ করবেন, রান আউট, রান হয়নি, রান আউট। আরো একটি উইকেটের পতন ঘটলো। ডানাদি বোলার ওভার দ্য উইকেট চলেছে। কোন রান হয়নি। নতুন ব্যাটসম্যানের নামটা একটু জানাবেন আম্পায়ার সাহেব। শম্ভু দাস পরের নতুন ব্যাটসম্যান, 70 মোকাবিলা করবার জন্য। পরের বল তুলে মারা মরিয়া চেষ্টা, গগন তুমি শট সম্মানে চালিয়েছেন পত্রপাঠ, গ্লোরিয়াস 6। রান কি দাঁড়ালো 67। 7ম ওভারের খেলা শেষ হলো, 8ম ওভারের খেলা শুরু হবে। শেষ বলে একটা ছক্কা হাঁকিয়েছেন সেই নতুন ব্যাটসম্যান। এরকম 6-4-এর মাঠ দেখার জন্য উদ্গ্রীব ক্রিকেট প্রেমী অগন্তি দর্শক। মনীষিয়ানা দেখিয়েছেন সে প্রিন্স, তার সামনে ব্যাটসম্যান দুলাল। দেখা যাক তিনি প্রিন্সকে কিভাবে মোকাবিলা করেন। প্রিন্স ইতিমধ্যে 2 ওভার বল করে 3টি উইকেট দখল করেছেন, চলেছেন প্রিন্স। তুলে মারার চেষ্টা, ক্যাচের একটা কিন্তু না, সম্পত্র পার 6, গ্লোরিয়াস হিউজ 6। অনেকটা বাইরের বল, অসংগত কারণে আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন ওয়াইড। একটি অতিরিক্ত রান বাড়লো, দলীয় রানকে দাঁড়ালো 74। 8ম ওভারের খেলা চলছে। পরের বল আবারও তুলে বলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হয়নি, কোনো রানও হয়নি, কোনো অঘটন ঘটেনি, রান যা ছিল তাই 74। প্রিন্স বেশ বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন। পরের বল করার জন্য তৈরি সেই প্রিন্স। আবারও তুলে মারার চেষ্টা, অনেকটা অফ সাইডে বল, ঠিক মতো বলের নাইলে না গিয়ে খেলা, ব্যাটে বলে হয়নি, কোনো রানও হয়নি, রান যা ছিল তাই 74। 8ম ওভারের খেলা চলছে। পরের বল আবারও মারার চেষ্টা, থার্ড ম্যান অঞ্চলে বল, ফিল্ড হয়ে আসার ফাঁকে জোরালো আবেদন, রান আউটের সম্ভাবনা, 2টি রান নিতে গিয়ে রান আউট। কোনো দরকার ছিল না ঝুঁকি নেওয়ার, অথচ সেই উল্টি করে বসলেন ব্যাটসম্যান দুলাল। রান আউটের বলে রানকে দাঁড়ালো 75। 7ম উইকেটের পতন ঘটলো। 8 ওভারের খেলা চলছে। প্রিন্স কিন্তু আবার তার ওভারে রান আউটের মাধ্যমে আরো একটি উইকেটের পতন ঘটিয়ে ফেললেন। এবার ব্যাট করতে এসছেন সেই বিএস দে বাসুদেব, আমরা লোকাল উজ্জ্বল নক্ষত্র, এই এলাকার উজ্জ্বল নক্ষত্র বাসুদেব এসছে। আগের ম্যাচে শেষ বেলায় একটি ছক্কা মেরে নির্ভরতা দিতে পারেন তার দলকে। এদিকে তৈরি বোলার, ভয়ঙ্কর বোলার ও প্রিন্স, সামনে বাসুদেব দেখে শুনে ছেড়ে দিয়েছেন বলটাকে, কোনো রান হয়নি, রান যা ছিল তাই 75।
75 বল ফিল্ডারের হাত ঘুরেছে এই প্রিন্সের কাছে বল করার জন্য তৈরি ওভার দ্য উইকেট বল করবেন বাসুদেবকে পরের বল বাসুদেব তুলে মারার চেষ্টা কিন্তু বোল্ড সরাসরি বোল্ড নতুন ব্যাটসম্যান এসেছেন কেশব বল করবেন সত্তু তুলে মেরেছেন ব্যাটসম্যান 6 ওভার বাউন্ডারি রানকে দাঁড়ালো 81 পরের বল সত্তু আবারও তুলে মারার চেষ্টা ব্যাটে বলে হয়নি দলীয় রান দলীয় রান 81 সত্তু চলেছেন পরের বল ক্যাচ 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 আউট আরো একটি উইকেটের পতন নবম উইকেটের পতন ঘটল নবম উইকেটের পতন ঘটল শেষ ব্যাটসম্যান ক্যাপ্টেন অশোক টান নিচ্ছেন বিপরীতে বোলার সত্তু চলেছেন সত্তু অশোকদের রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু না বুঝে শুনে রান স্ট্রাইকার এন্ডে ফিরে এসেছেন এসব কোন অঘটন ঘটেনি রান যা ছিল তাই 81 রান নবম ওভারে খেলা চলছে ডিফেন্সিভ শট অশোকের কোন রান নিতে পারেননি রান যা ছিল তাই নবম ওভারে খেলা চলছে দলের রান 81 আবার বোলিং এন্টে সত্তু চলেছেন ওভার দ্য উইকেট জোরালো আবেদন কিন্তু না আম্পায়ার সাহেব কর্ণপাত করেননি রান যা ছিল তাই 81 নবম ওভারে খেলা শেষ হলো আর মাত্র একটি ওভার পাবেন নির্দিষ্ট একটি ওভার দেখা যাক এই শেষ ওভারে দাস কিং 11 কতটা রান তুলতে পারেন বিপক্ষ দলের সামনে ওনার টার্গেট কত দেবেন ক্রিকেট প্রেমী দর্শক উদ্ভিদ বোলার মন্টি শেষ ওভার বল করবেন মন্টি সামনে স্ট্রাইকে কেশব বল করার জন্য প্রস্তুত হচ্ছেন বোলার মন্টি ওভার দ্য উইকেট ডাঁদি বোলার চলেছেন কেশবকে তুলে মারার মরিয়া চেষ্টা কিন্তু আউট আউট দশম উইকেটের পতন ঘটল 81 রানে তাই চুরুলি একাদশকে জিততে হলে করতে হবে নির্দিষ্ট 10 ওভারে 82 রান বিকেলের এই পড়ন্ত বেলায় বহু ক্রিকেট দর্শকের সমাগম আমরা কৃতজ্ঞ সকলের কাছে যে সুকান্ত কাপ 2020 শুরু হয়েছিল আজ তার সেমিফাইনাল ম্যাচ চলছে প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছিলেন কাপাস দা একাদশ ক্রিকেটের উষ্ণতা নিতে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন
কালকে সেই মেগা ফাইনাল ম্যাচ, সেই সঙ্গে বিশেষ আকর্ষণ এই এলাকায় প্রথমবার মা সারদা পল্লী স্মৃতঙ্গের উদ্যোগে চেয়ার গার্ডদের উপস্থিতি নিশ্চয়ই আপনাদের মনে একটা আলাদা অনুভূতি জাগাবে। যে চেয়ার গার্ডদের সাধারণত আমরা IPL এর বিভিন্ন ম্যাচে দেখে থাকি টিভির মাধ্যমে, সাধারণত সেই চেয়ার গার্ড আসবেন এই বাসন্তী ময়দানে আগামীকাল সকালের যে ম্যাচ হবে সেই ম্যাচে, এবং তারপরে মেগা ফাইনাল ম্যাচে তারা উপস্থিত থাকবেন। তাদের নৃত্যশৈলী আপনারা দেখবেন। শুরু হচ্ছে সেকেন্ড ইনিংস। আজকে নিয়ে কথা বলা শুরু করবেন জয়ন্ত দাস বাবু। ধন্যবাদ। সেই চিরপরিচিত রঘু এবং দাস কিন্তু একাদশের হয়ে বোলিং করতে এসে বোলিং এলে জানিয়ে দিলেন আম্পায়ার খেলা শুরু হবে। করতে পারেন কিনা উইকেটের সামনে চলেছেন রঘুর উদ্দেশ্যে জগন। 81 রান লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমেছে, 82 লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে চিরুলিয়া স্পোর্টস একাদশ। 10 ওভারে তাদের এই রান করতে হবে। চলেছেন জগন, ওভার দা উইকেট বল করবেন। বাসন্তী ময়দানের এই মেগা ফাইনাল, মেগা সেমিফাইনাল রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন আপনারা, এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সুকান্ত দাস, সুকান্ত কাপ 2020 লাইভ, সেখানেও দেখতে পাবেন। বলতে বলতে বল হয়ে গেছে এবং গাড়ি অঞ্চলে বল ছেড়ে দিয়ে রঘু একটি রান নিয়ে নিলেন, প্রান্ত বদল করে নিলেন এবং অমিতকে পাঠিয়ে দিলেন স্ট্রাইকিং করে। অমিত এবার ব্যাট করবেন, অমিত জগনকে। এবারে সুন্দর বল ছিল, ঘুরে এসে পুল শট মেরেছেন, স্কোয়ার লেগ অঞ্চলে চলে গেছিল। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একবার প্রান্ত বদল করে নিলেন রঘু এবং অমিত। প্রথম থেকে ওরা ডট বল দেওয়ার জন্য, ডট বল দেবেন না বলেই বদ্ধপরিকর হয়েছেন মনে হচ্ছে। কোনো বলই ছাড়ছেন না, দুটো বল হলো এবং দুটো বলে দুটি সিঙ্গেল রান নিয়ে নিলেন রঘু এবং অমিত। আবার ডিফেন্স এবং ফিল্ডারের হাত ঘুরে বল চলে আসে জগনের হাতে। বোলারের মুন্সিয়ানার উপরে নির্ভর করছে দাস কিং একাদশের ভাগ্য। দেখা যাক কি হয়। সপাটে চালিয়েছেন রঘু, মিডল অঞ্চলে, ডিপ মিডল অঞ্চলে চলে এসেছিল বল, সেখান থেকে ফেরত দেওয়ার আগেই একটি রান। একটি একটি করে এগিয়ে চলেছে চিরুলিয়া স্পোর্টস একাদশ। চলেছে জগন, ওভার দা উইকেট অমিতের উদ্দেশ্যে। আবারও পুলসরের ধান্দায় ছিলেন, আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনে কোনো খণ্ডপাত করেনি দুই অভিজ্ঞ আম্পায়ার। জগনকে মুখোমুখি হবেন অমিতে। অমিত স্ট্রাইকিং জন্য রয়েছেন, ব্যাট করছেন দাস কিং একাদশের হয়ে, সরি চিরুলিয়া স্পোর্টসের হয়ে। সপাটে চালিয়েছেন স্টেট লাইন, সোজা চলে আসছে না, 4 হওয়ার সম্ভাবনা বিনাশ হলো, কারণ অবস্ট্রাগল ফিল্ডের কারণে বল পড়ে পিছিয়ে গেল। আবারও একটি রান। প্রথম ওভারে একটি 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 করে 4 রান করলো চিরুলিয়া স্পোর্টস একাদশ। তাদের কোনো তাড়াহুড়ো নেই। অভিজিৎ দর্শকদের মধ্যে একটু উন্মাদনা লক্ষ্য করছি। অভিজিৎ রঘু ব্যাটটা সম্ভবত পাল্টে নিলেন, হালকা ব্যাট নিলেন যাতে জোরে স্ট্রোক মারতে পারেন। সীমিত ওভার ক্রিকেটে হালকা ব্যাটেই সাধারণত খেলেন ব্যাটিং ব্যাটসম্যানরা। চলেছেন অভিজিৎ, ওভার দা উইকেট বল করবেন অমিতের উদ্দেশ্যে। বাসন্তী ময়দান ক্রিকেট জ্বরে, ক্রিকেট উষ্ণতায় রীতিমতো উষ্ণ হয়ে উঠেছে এবং সপাটে চালিয়েছেন এক্সট্রা কভারে বল, লোক পা উঠেছিল কিন্তু সেখানে কোনো ফিল্ডার নেই, সংগত কারণে দুটি রান করে নিলেন দুই ব্যাটসম্যান। প্রান্ত বদল হয়ে গেল দুবার এবং ফিল্ডিং করার ফাঁকেই এই রান দুটি করে নিয়েছিলেন দুই ব্যাটসম্যান। অভিজিৎ প্রস্তুত অমিত, বল করবেন অমিতের উদ্দেশ্যে অভিজিৎ। আবারও ফুলটস বল, যে বলে যেমন সাজা হওয়া উচিত দিয়েছিলেন, কিন্তু ঘাপটি মেরে বসেছিলেন ফিল্ডার মিডল অঞ্চলে। তিনি তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে
উইকেটের পতন ঘটে গেল চিরুলিয়া স্পোর্টস একাদশে। কত রান হয়েছে স্যার? 6 রানে, মাত্র 6 রানে প্রথম উইকেটের পতন ঘটল চিরুলিয়া স্পোর্টস একাদশ। ব্যাটসম্যানের নামটা বলবেন, নতুন ব্যাটসম্যান আসিফ। শান্তনু স্যার জানিয়ে দিলেন আসিফ এসেছেন দল ব্যাটিং করবার জন্য। ও প্রান্তে আছেন বহু যুদ্ধের নায়ক রঘু, চলেছেন অভিজিৎ। আগের বলে উইকেট পেয়েছেন, চলেছেন অভিজিৎ বল করবার জন্য রঘুকে। সপাটে চালিয়েছেন রঘু এবং সেই মিডল অঞ্চলে বল মাটি কামড়ে চলে আসে। সেখান থেকে ফিল্ডিং করার ফাঁকে রঘু একবার প্রান্ত বদল করে নিলেন। 7 রান, দলগত 7 রানে চিরুলিয়া ব্যাট করছে। চলেছেন অভিজিৎ পরের বল করবার জন্য। বাসন্তী ময়দান রীতিমতো ক্রিকেট জ্বরে কাঁপি। সপাটে চালিয়েছেন এক্সট্রা কভার ড্রাইভ এবং বল চলে যাচ্ছে দ্রুতগতির সীমানার দিকে। সেখান থেকে ফেরত দেওয়ার ফাঁকে একবার প্রান্ত বদল করে নিলেন সেই আসিফ। অভিজিৎ ব্যাটে বলে লড়াই জমে উঠেছে। হয়তো 4-6 সেভাবে দেখছি না, কিন্তু তীক্ষ্ণ লড়াই লক্ষ্য করছি 22 গজের মধ্যে। আবারও চালিয়েছেন এবং অনেক উঁচুতে ক্যাচ। এইবার 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 দুটি উইকেটের পতন ঘটে গেল চিরুলিয়া স্পোর্টস একাদশে। এবারে চোখে চোখ রেখে লড়াই করছে দাসকিক একাদশ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। তাদের এইভাবে প্রথমের দিকে উইকেটের পতন ঘটেছিল। আমরা লক্ষ্য করছি চিরুলিয়া স্পোর্টস একাদশ হলেও পরপর দুটি নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফিরে গেলেন প্যাভিলিয়নে দুর্দান্ত বোলিংয়ের কারণে। মন্টি এসেছেন নতুন ব্যাটসম্যান, দেখা যাক তিনি কি করেন। চলেছেন অভিজিৎ ওভার দ্য উইকেট বল করবার জন্য। বাসন্তী ময়দান রীতিমতো রোমাঞ্চ, রীতিমতো ক্রিকেট রোমাঞ্চে রীতিমতো জর্জরিত। চলেছেন অভিজিৎ, আবার চালিয়েছে মিডল অঞ্চলে, কিন্তু সেই অফ স্ট্রাগল ফিল্ড, ফলে 4 তো হয়নি। ফিল্ডার বলটা অনেক কষ্ট করে ধরলেন এবং বল ফেরত পাঠালেন। 1টি রান করে দিয়েছেন। মান্ডি এবং আসিফ ব্যাট করছেন 22 গজের মধ্যে। 9 রান 2 ওভারে। জগন বোলার জগন, ওই প্রান্তে আছেন আসিফ ইকবাল। চলেছেন জগন আবার। অসাধারণ একটা ক্যাচে নমুনা দেখতে পেতাম, কিন্তু সেটা ঘটলো না। চেষ্টা ত্রুটি করেননি ফিল্ডার, কিন্তু অবস্ট্রাগল ফিল্ডের কারণে তিনি ক্যাচটিকে করতলগত করতে পারেননি। ফলে জগন একটা সম্ভাবনা জাগিয়েছিলেন উইকেট নেওয়া। চলেছেন জগন ওভার দ্য উইকেট। এবারে ডিফেন্স করেছেন, কোনো তাড়াহুড়ো নেই। এক্সট্রা কভার অঞ্চলে বল চলে আসছে, সেখান থেকে ফেরত দেওয়ার ফাঁকে 1টি রান। রীতিমতো ব্যাট বলের যুদ্ধে কাঁপছে বাসন্তী ময়দান। যারা চেয়ার গার্লসরা নাচবে সেই মঞ্চে বসে আছেন, তারা সেখান থেকে নেমে পড়ুন। এই ব্যাটার ছেলের দল নামো। আবার চালিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে, ফাইন লেগ অঞ্চলে। সেখানে বল চলে গেছে সীমানার বাইরে। অনেকক্ষণ পর চিরুলিয়া স্পোর্টস একাদশের আসিফ ইকবাল আবার ডিফেন্স করেছিলেন, কিন্তু বল উইকেট কিপারের হাত ধরে প্রথম স্লিপ, সেখান থেকে বল চলে আসে বোলার জগনের কাছে। রীতিমতো ক্ষুরধার মস্তিষ্কের লড়াই চলছে এই বাসন্তী ময়দানে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ার পাত্র নন। চলেছেন জগন, ও প্রান্তে রয়েছেন চিরুলিয়া স্পোর্টস একাদশের আসিফ ইকবাল। জানিয়েছিলেন এবং আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনে বিন্দুমাত্র খণ্ডমাত করেননি অভিজ্ঞ বহুযুদ্ধের পোল খাওয়া ক্রিকেটার, কুশলী আম্পায়ার, সাধন দাস। চলেছেন বোলার জগন।
রীতিমতো ক্রিকেট উত্তেজনায় যুবধুবু বাসন্তী ময়দান চলেছেন জয়গান পরের বল করবার জন্য সবাই চালিয়েছিলেন কিন্তু আবেদন উঠেছে আবেদন খণ্ডবাদ করেননি দুই আম্পায়ার দেখা যাক তারা হয়তো আলোচনা করবেন কি করবেন না জানি না না করে নিচ্ছেন কোনো কেউ বাইরে ঢুকবেন না এটা ক্রিকেটের অঙ্গ খেলতে গেলেই হবে আবেদন আসবে প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি না ছাড়ার যে পরিকল্পনা চাপে রাখার যে পরিকল্পনা সেটা চলবে দুই আম্পায়ার যা কাজ করে যাচ্ছেন তাকে আমাদের সবাইকে স্যালুট জানাতে হবে সম্মান জানাতে হবে বাসন্তী ময়দানে কোন রকম সাপেক্ষ কাজ ঘটবে না আসিফ ইকবাল এবং ব্যাট করছেন আজকে মাল্টি বোলার পরিবর্তন হয়েছে কত 3 ওভার শেষ হয়েছে চতুর্থ ওভার হবে রান সংখ্যা কি দাঁড়িয়েছে কত 15 রান রান সেভাবে আসেনি স্কোর করে সেই অভিজিৎ যিনি উইকেট দিয়েছিলেন সেই অভিজিৎ আসছেন বল করবার জন্য 15 রান 15 রান হয়েছে 3 ওভার শেষ হয়েছে চতুর্থ ওভার চলবে আর উইকেট কত 15 রান 3 ওভার শেষ হয়েছে 15 রান অভিজিৎ চলেছেন বল করবার জন্য ওভার উইকেট বল করবেন ও প্রাপ্ত রয়েছেন পাঠি এবারে লেগ স্টেপের অনেক বাইরের বল সংগত কারণে আর ঘুরে ব্যাক করে জানিয়ে দিলেন আম্পায়ার শান্তনু স্যার ওয়াইড একটি রান 16 রানে ব্যাট করছে চিরুলিয়া স্পোর্টস একাদশ চলেছেন অভিজিৎ ওভারটা উইকেট বল করবার জন্য দর্শক মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ছেন ক্রিকেটের সাথে খেলার সাথে নিজেদের যুক্ত করে ফেলছেন মানসিক ভাবে সব বলে জানিয়েছেন বিশাল ছক্কা বল চলে যাচ্ছে সেখান থেকে বল তুলে ফেরত পাঠিয়েছেন আমরা একটা বিশাল ছক্কার মাল দেখলাম অভিজিৎকে পত্রপাঠ সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এই পান্টি 22 রান চিরুলিয়া স্পোর্টস এর চতুর্থ ওভার চলছে 22 রানে ব্যাট করছে চিরুলিয়া স্পোর্টস একাদশ দেখা যাক কি হয় আবারও ইয়র্ক করার চেষ্টা ছিলেন বলদ খুলতে বল তুলে গিয়েছেন বোলার অভিজিৎ রান হয়নি কোনো বিপদও ঘটেনি বাসন্তী ময়দান রীতিমতো শত সহস্র জনতার উৎপীড়িত উচ্ছ্বাসে মেতে উঠেছে চলেছেন বোলার অভিজিৎ বল করবার জন্য ওভার দ্য উইকেট ও প্রান্তে প্রস্তুত মান্টি এবারও ইয়র্ক করার চেষ্টায় ছিলেন ক্লিক করে দিয়েছেন বল চলে গেছে স্কোয়ারের অঞ্চলে সেখান থেকে ফেরত দেওয়ার ফাঁকে একবার প্রান্ত বদল করে নিলেন দুই ব্যাটসম্যান মান্টি এবং আসিফ ইকবাল বল করতে আসেন অভিজিৎ 23 রান 4 ওভার চলছে 23 রান এখনো অনেক সময় বাকি ম্যাচ যেটা অসম্ভব কিছু নয় ধৈর্য ধরে খেললেই সবই সম্ভব আবার চালিয়েছেন আবারও ছক্কা বিরল অঞ্চল দিয়ে চলে যাচ্ছিল বেটা দক্ষিণ পাড়ার খালে ভক্তিমান রুদ্রমূর্তি ধারণ করে যেন প্রতিপক্ষকে বলে দিচ্ছেন ম্যা হুম চলেছেন অভিজিৎ বল করবার জন্য আবার চালিয়েছেন বিপদের সম্ভাবনা হুমকি দিয়েছিল সে বিপদ ঘনিয়ে এলো চিরুলিয়া স্পোর্টস এর ভাগ্যাকাশে 29 রান এবং ওভার চলছে চতুর্থ ওভার চলছে 29 রান এবং 3টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলল চিরুলিয়া স্পোর্টস একাদশ রীতিমতো ধুমধুমার লড়াই চলছে বাসন্তী ময়দানে এবার নতুন ব্যাটসম্যান কে এসেছেন সাত্তু এসেছেন ব্যাটিং করবার জন্য নেটা ব্যাটসম্যান তাকে বল করবেন অভিজিৎ দীর্ঘ কায় অভিজিৎ বল করবেন ওভার দ্য উইকেট সাত্তুকে এইবার পূর্বের পর সপরে জানিয়েছেন বিরল অঞ্চলে চলে গেল সোজা সীমানার বাইরে বেতা হসপিটালের কাছে চলে গেল
বিশাল ছক্কা মারছেন মন্টি। 35 রান, 35 রান, দলগত 35 রান। আমাদের পানু বল নিয়ে যাচ্ছিল, অনেকগুলো বল পড়ে গেছে, নির্ভরযোগ্য পানু। 110 মিটার হাইট হয়ে যাইছি, কই দিয়ে করলাম ঠিক আছে, যাইছি তো ভালো হয়েছে। পারস এসেছেন বল করবার জন্য, ওভার দ্য উইকেট। ও প্রান্তে ফিল্ডাররা একটু কথা বলে নিচ্ছেন, অধিনায়ক অশোক কথা বলে নিচ্ছেন, ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। ওই প্রান্তে চলে গেছেন মন্টি, তাকে বল করবেন পারস। চলছে ব্যাট বলের লড়াই। 35 রানে ব্যাট করছে চুরিয়া স্পোর্টস একাদশ। চলেছেন পারস, ওভার দ্য উইকেট। আবার অফ স্টেপের অনেক বাইরের বল, বল পড়ে নিচু হয়ে গেছিল, তাই ব্যাটসম্যান নাগাল পাননি, ফলে রানও হয়নি। বল উইকেট কিপারের হাত ধরে বল চলে এলো ফিল্ডারের হাতে। ফিল্ডার ক্যাপ্টেন ডাস্টিং একাদশের অশোক দাসের হাত ধরে বল চলে এসে বোলার পারসের কাছে। ওভার দ্য উইকেট, পরের বল। সপটে পত্রপাঠ প্রহার, প্রহারের ধনঞ্জয়, যেন ধনঞ্জয়কে প্রহার বেটা খাল কত বল খাচ্ছে কে জানে। আর মন্টি কি করছে, এত জোরে মারলে তো বিপদ। আমরা আনন্দ পাচ্ছি অবশ্য, কালকেও অনেক বল হারিয়ে গেছিল, আজকেও বল হারিয়ে যাচ্ছে। মন্টি রুদ্রবসুটা তো খুঁজছে দেখছি। মন্টি যেন মূর্তিমান বিভীষিকা হয়ে দেখা দিয়েছে ডাস্টিং একাদশের সামনে। চলেছেন পারস বল করবার জন্য সেই মন্টিকে, আবার চালিয়েছেন, কিন্তু ব্যাটে বলে সেইভাবে সংঘাত ঘটেনি এবং বড় রান না এলো, একটি রান দিয়ে দিয়েছেন মন্টি। ও প্রান্তে ব্যাটসম্যান সত্তু। এবার পারস বুদ্ধিমত্তার সাথে বল না করলে ডাস্টিং একাদশকে আজ মাথার মতো করে মাঠ ছাড়তে হতে পারে। ও প্রান্তে মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছেন বোলারদের কাছে সেই মন্টি। আজ নতুন ব্যাটসম্যান সত্তু চলেছেন বোলার বল করবার জন্য। অনেক বাইরের বল, সংগত কারণে ওয়াইড, একটি অতিরিক্ত রান যোগ হলো চুরিয়া স্পোর্টস একাদশের খাতায়। রান কি দাঁড়ালো কত? 43 রান। পঞ্চম ওভারের খেলা চলছে। 43 রানে ব্যাট করছে চুরিয়া স্পোর্টস একাদশ। চলেছেন পারস, বল করে নিচু হয়ে গেছিল, কোনো বিপদের সম্ভাবনা তৈরি হয়। পারস ব্যাট চালাচ্ছেন অন্ধের মতো, কিন্তু পারস নয়, সাত্তু ব্যাট চালাচ্ছেন অন্ধের মতো, ফলে ব্যাটে বলের সংঘাত হয়নি। বলের লাইনে এসে তিনি ব্যাট চালাননি, ফলে ব্যাটের সংঘাত না হওয়ার কারণে কোনো রানও হয়নি। চলেছেন পারস, এবারে চালিয়েছেন, হ্যাঁ চালিয়েছেন এবং ডাস্টিং একাদশের ফিল্ডার কেশব বার চারেক ভোট খেয়েছেন। ভোট খাওয়ার পরেও বলটা ধরতে পারেনি, বল চলে গেছে সীমানার বাইরে। চার কেশবের এই প্রয়াসকে সবাই চলে হাত তালি দিয়ে প্রশংসা করবেন অবশ্যই। ফিল্ডারদের এই অবস্ট্রাগল ফিল্ডে ফিল্ডিং করা অত্যন্ত কঠিন কাজ, সেই কঠিন কাজটি করছে গ্রামের ছেলেরা। 47 দলগত 47 রানে ব্যাট করছে চুরিয়া স্পোর্টস একাদশ। ধীরে ধীরে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। পারস ও প্রান্তে সত্তু, আবারও বাইরের বল। কেন যে এত অতিরিক্ত রান দিচ্ছেন আমরা জানি না। সীমিত ওভারের ক্রিকেটে এক রানই ফারাক তৈরি করে দেয়, সেই রান দিয়ে চলেছেন অবিরত বিরাম গতিতে ডাস্টিং একাদশের। তারা ব্যাটসম্যানদের ভয় পাচ্ছেন কিনা জানি না, ব্যাটের বাইরে আমরা বল করবো। যাই হোক, দেখা যাক কি হয়। চলেছেন পারস, আবার চালিয়েছেন এবং বল পড়ে মাটিতে ছিঁড়ে চলে আসছিল। সেই সময় একটি রান হয়ে গেছে। একবার প্রান্ত বদল করে নিয়েছে ব্যাটসম্যান, অত্যন্ত ঠান্ডা মাথায় খেলছেন এই মন্টি এবং 49 রান হয়ে গেছে। আর
33 রান করতে হতে পারে এই চিউরিয়া স্পোর্টস একাদশকে। ঠান্ডা মাথায় খেললে সবই সম্ভব। এদিকে চরম অ্যাগ্রেসিভ মোমেন্টে ফিল্ডাররা ফিল্ডিং করছেন দার্জিলিং একাদশে। তারা মরার আগে মরতে চান না, তারা লড়কে লেগে এই মানসিকতা নিয়ে আজ মাঠে নেমেছে দার্জিলিং একাদশ। দেখা যাক, উড়িয়া অনেক কিছু বলেন উনি, তাদের মাইক্রোফোন বোলারের নাম পারস। ষষ্ঠ ওভারের পরের বল পারস। বাইরান 1 এবং দলীয় রান 50। দলীয় রান 50 চিরুলিয়া ক্রিকেট একাদশের। ষষ্ঠ ওভারের খেলা চলছে, পরের বল পারস এবং সেই মিন্টুকে এবং লেগ বাই 1, দলীয় রান 51। ষষ্ঠ ওভারের খেলা চলছে, চিরুলিয়া ক্রিকেট একাদশ 82 রান করলে জিতবে। সেই সঙ্গে দাস কিংস নির্ধারিত ওভারে যদি বাকি 7 উইকেট নিয়ে নিতে পারে তো তারা জয়লাভ করবে। রেজাল্ট কোন দিকে যায় সেদিকে অপেক্ষারত দর্শক। পরের বল তৈরি পারস, অপরদিকে সত্যু এবং একটা মিড অফ ওভার বাউন্ডারি 6। ষষ্ঠ ওভারের খেলা চলছে, বল করছে পারস, ব্যাটসম্যান সত্যু এবং মিন্টু। চিরুলিয়া ক্রিকেট একাদশ 82 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ষষ্ঠ ওভারের খেলা চলছে, পরের বল পারস। একটা ক্যাচ ছিল কিন্তু অনেকটা দৌড়ে এসে ফিল্ডার তালুবন্দি করতে পারেননি। দলীয় রান দলীয় রান 58। ষষ্ঠ ওভারের পরের বল তৈরি পারস। তৈরি বেশ কয়েকটি সুন্দর ওভার বাউন্ডারি মেরেছিল সেই মিন্টু। পরের বল একটা সুন্দর বল দেখলাম আমরা। ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি এবং সেই সঙ্গে ধারা বিবরণীতে পরিবর্তন আপনারা শুনবেন পিনাকি দাকে। জিততে হলে চিরুলিয়া একাদশকে করতে হবে 24 বলে 24 রান। রীতিমতো ক্রিকেট উষ্ণতায় গম গম করছে এই বাসন্তী ময়দান। আর মাত্র 4টি ওভার। এই 4 ওভারে জিততে হলে চিরুলিয়া একাদশকে করতে হবে 24 রান। বল করার জন্য তৈরি যোগান এসছেন, বল করবেন সেই সত্যকে। তুলে মারা মরিয়া চেষ্টা, কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, রান যাচ্ছিল তাই। 23 বলে করতে হবে 24 রান। মনসেনার সঙ্গে বল করছেন রাউন্ড দ্য উইকেট যোগান। পরের বল সপাটে মারার চেষ্টা, কিন্তু ঠিক মতো মাঠের প্রতিবন্ধকতার কারণে ফিল্ড হতে সমস্যা, তাই 2টি রান, 2বার প্রান্ত বদল। রানকে দাঁড়ালো
60 চলেছেন এই বোলার যোগন ডাউন দ্য উইকেট। অনেকটা বাইরের বল, সঙ্গত কারণে আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান বাড়লো, রানকে দাঁড়ালো 61 রান, দলীয় রান 61। সপ্তম ওভারে খেলা চলছে। পরের বল ৭০, তুলে মারার চেষ্টা, গগন চব্বিশ শট, ফিল্ডার রয়েছে, দেখা যাক ক্যাচ তালুবন্দি করতে হয় নিশ্চয়ই। আউট আউট আউট। 61 রানে উইকেটের পতন, 4টে উইকেটের পতন ঘটলো, দলীয় রানকে দাঁড়ালো 61। নতুন ব্যাটসম্যানের নামটা তন্ময়, নতুন ব্যাটসম্যান এসেছেন তন্ময়, স্ট্রাইকে সেই নন্তু, বোলার যুগন। ওভার দ্য উইকেট, তুলে মারা মরিয়া চেষ্টা, সেই গগন চুম্বি শট সরাসরি সীমানার বাইরে। সপ্তম ওভারে খেলা চলছে। এদিকে মাঠের মধ্যে কুকুরের প্রবেশ, তাই মাঠের মধ্যে উত্তেজনা। ওখানে যারা রয়েছেন বলবো একটু পরের বল করার জন্য প্রস্তুত, বোলার কিন্তু না। পরের বল করার জন্য তৈরি বোলার যুগন। কুকুরটাকে তাড়িয়ে দেন, এদিক থেকে ওদিক থেকে তাড়ালে ও তো যেতে পারবে না। পরের বল চলে দিন যুগন, সুন্দর একটি ইয়ার টাইপের বল, আবেদন ছিল কিন্তু না, আম্পায়ার সাহেব কর্ণপাত করেননি, রান যা ছিল তাই। একাদশের যেটা এখনো সম্ভব, যদি বোলিং আটুসাটু করেন আর 2-1টা উইকেটের পতন ঘটে যায়, এই অল্প রান পুঁজি দিয়েও রাষ্ট্রীয় একাদশ জিততে পারে, যেটা সম্ভব। ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। এই মাত্র দুটো আম্পায়ার একে অপরে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আউট, ফিরে গেলেন ব্যাটসম্যান। বড় রান করতে হবে চৌরিয়া স্পোর্টস একাদশকে। চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য, চলেছেন বোলার চলে গেছে, সেখান থেকে ফেরত দেওয়ার আগে একটি রান, 74 রান বাকি আছে। রীতিমতো আঁটো বোলিং করছে রাষ্ট্রীয় একাদশ। উদ্বিগ্ন ভূমিকা নিচ্ছেন অধিনায়ক অশোক দাস, সবাইকে নেতৃত্ব দিয়ে। 18 বলে 74 রান করতে হবে চৌরিয়া স্পোর্টস একাদশকে। রঘু এসেছেন ব্যাট সাজিয়ে দিচ্ছেন, সময় নষ্ট করবেন না, চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। উপরান্তে মিস্টার রাজপুত্র, সুযোগ ছিল ক্যাচের, কিন্তু সেই প্রয়াস সার্থক হয়নি। একটি রান হয়ে গেছে, অর্থাৎ করতে হবে 17 বলে 13 রান। রীতিমতো ব্যাট বলের লড়াইয়ে জমে উঠেছে বাসন্তী ময়দান। সশরীরে দেখছেন এইদিকে বাসন্তী ময়দান। আবার চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি ডট বল, অর্থাৎ 16 বলে করতে হবে 13 রান। আবার চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করার জন্য। রীতিমতো কি হয় ভাব বাসন্তী ময়দানে। চলেছেন বোলার ওভার দ্য উইকেট, চালিয়েছেন
ছক্কা। তন্ময় ছক্কা মেরে জানিয়ে দিল চিরুলিয়া স্পোর্টস একাদশ এখনো জাগ্রত। এই 22 গজের মধ্যে সেই পারস চলেছেন, পারস ওখান আবার 40 স্কোয়ার লেগ অঞ্চলে ফুলটুস বল, একটি রান হয়ে গেছে। অর্থাৎ করতে হবে 14 বলে 6 রান, 14 বলে 6 রান করতে হবে চিরুলিয়া স্পোর্টস একাদশকে। এবার ডিফেন্স করেছিলেন, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততার প্রয়োজন নেই। চিরুলিয়া স্পোর্টস একাদশ ঠান্ডা মাথায় খেলে গেলেই জিতে যাবে আজকের ম্যাচ। এদিকে দাসটি একাদশ রীতিমতো অ্যাগ্রেসিভ মোমেন্টে ফিল্ডিং করছেন। এইবারে ক্যাচ উঠেছিল এক্সট্রা কভার অঞ্চলে, সেখানে ফিল্ডার ছিল না, বল চলে যায় দ্রুত রেখে বাউন্ডারির দিকে, সেখান থেকে ফেরত পাঠাবার আগে 2টি রান এবং ফলে 12 বলে 4 রান করতে হবে চিরুলিয়া স্পোর্টস একাদশকে। আগামীকালের খেলা সকালে রয়েছে এবং সকাল 10টা থেকে আমরা চেয়ার গার্লসের নৃত্যশৈলী দেখবেন। ছক্কার তালে তালে, চারের তালে তালে কিংবা উইকেট পকেটের ছন্দে ছন্দে মেতে উঠবে চেয়ার গার্লসরা। সুদূর কলকাতা থেকে আসেন চেয়ার গার্লসরা। ঐতিহ্যবাহী চিরুলিয়া এখন ব্যাটিং করছে করবার জন্য। রান বাকি 4 রান, 12 বল। সব পাটে চালিয়েছে, কভার এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল চলে যাচ্ছে। ক্ষিপ্র গতিতে ফিল্ডার বল ফিল্ডিং করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে 62 ময়দানে রয়ে যাচ্ছে দাসটিং একাদশ। ওয়েল ডান দাসটিং একাদশ। আবার বিপদে ঝুঁকি না, বিপদে ক্যাচ উঠেছিল বোধ হয়, কিন্তু সেই ক্যাচ পুষ্টিগত করতে পারেনি, ফলে উইকেটের পতনও ঘটেনি। আর 2 রান করতে হবে, 10 বলে 2 রান। আগামীকাল সকাল 10টায় খেলা শুরু হবে। প্রথম ম্যাচ এবং পরের ম্যাচ দুটোই হবে ডট দুটো। সমস্ত ক্রিকেটারদের জানিয়ে দিচ্ছি দুটোর মধ্যেই মাঠে আসবেন। যারা জিতবেন সকাল 10টার মধ্যে এবং দুটোর মধ্যেই মাঠে আসবেন, নচেত খেলা কঠিন হয়ে যাবে। চলেছেন বল করার জন্য চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে লাগেনি, পায়ে লেগেছিল, সে যাই হোক রান হয়ে গেছে। জানিয়ে দিলেন আম্পায়ার নটরাজের ভঙ্গিতে। টাই হয়ে গেছে, স্কোর টাই, সমান সমান। দাসটিং একাদশ দাসটিং একাদশ তাদের সেই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। চলেছেন বোলার, এবার কোন রকম তাড়াহুড়ো নয়, পয়েন্ট ঠেলে দিয়ে জয়ের কড়ি তুলে নিল চিরুলিয়া স্পোর্টস একাদশ। চলে গেল চিরুলিয়া স্পোর্টস একাদশ ফার্স্ট কোয়ালিফায়ার হিসেবে পরের ম্যাচের জন্য। সেকেন্ড কোয়ালিফাইতে অংশ নেবে চিরুলিয়া স্পোর্টস একাদশ আগামীকাল সকালে। তার সঙ্গে আজ সেটা প্রসঙ্গ করবে বাদলপুরের সাথে কাল সকালে ম্যাচ চিরুলিয়া স্পোর্টস একাদশে। সুদূর কলকাতা থেকে আগত চেয়ার গার্লসদের নৃত্যশৈলী এবং আপনাদের সবার উদ্দেশ্যে জানাই মা সারদা পল্লী শিক্ষকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সমস্ত দর্শককে জানাই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল